আমরা এখান থেকে যাব আমঝুপি নীলকুঠি। দেখা আমঝুপি নীলকুঠি হচ্ছে মেহেরপুরের অন্যতম একটি জায়গা। তো নামাজের বিরতির কারণে গেটটি আপাতত বন্ধ। আমরা কিছুক্ষণ পরে নামাজের পরে আমরা আবার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। ছেলে আমরা নীলকুঠিতে এখন পর্যন্ত যেতে পারিনি, নামাজের কারণে বন্ধ ছিল। তো আর কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। তো যার কারণে আমরা এখানে একটা চা দোকান আছে, ওখানে আপাতত বসে আছি, সময়টা পাস করছি। ইলেকট্রিসিটি নেই। নিচেও তো মনে হয় আছে, ঘর আছে না? নিচে ঘর এখন নাই ছিল। যেটা পাথরে, এটাকে স্নেক প্রুফ বলা হয়। আচ্ছা, এটাতে কোনো সাপ চলতে পারে না। তাই নাকি? ও মানে সাপ চলতে পারে না এই পাথর? সাপ চলতে পারে না না, যখন মিল চাষ করতো, তাই না? এবং এটার নাম কি পাথরটা? পাথর তো নাম জানি না, তবে এটা মানে নাম এমনি স্নেক প্রুফ বলা হয়। এই যে নিচে সব সুরঙ্গ দেখছেন, কাঠের। না, এই ঘরে সুরঙ্গ নেই। এ ঘরে সুরঙ্গ নাই না? না, মাটির হাড়ি। এখানে ঐতিহ্য কি মানে? ঐতিহ্য হচ্ছে মূল ঘটনা হচ্ছে যে বিল্ডিংটা আছে নীলকরদের, কিন্তু পূর্বে এইখানে যে নবাব মারা ষড়যন্ত্র হয়েছিল, এটাই সেই ঘর, বুঝলেন? কাকে মারা ষড়যন্ত্র ছিল? নবাবকে পরাজিত করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পোড়ামাটির বল, শুনছো মটকা, মাটির কলস। এগুলো সব ভাঙা কেন আঙ্কেল? এইগুলো হচ্ছে ওই আমাদের আচ্ছা, এই হ্যাঁ বলেন। ওগুলো করি। এই কড়িগুলো যে সাপের এইগুলো করতো? সাপের হবে কেন? কড়ির প্রচলন তখন ছিল, আপনারা অবশ্যই জানেন। কড়ি আগে ছিল কড়ি, তারপরে তো সোনার টাকা, হ্যাঁ হ্যাঁ, মুদ্রা বিনিময়ে। এইটা সেইটা না? হ্যাঁ, ওটা সর্বপ্রথম চালু হয় কড়ি। মানে টাকার, আমরা যেটা টাকা ইউজ করতাম তখন ওইটা তখন এই কড়ি ব্যবহার- ইউজ করতো। কড়ি ব্যবহার হতো। আচ্ছা, কড়িটা উঠে যাওয়ার পর তখন সোনার টাকা তৈরি হলো আর কি। হ্যাঁ। তারপরে আস্তে আস্তে তারপরে- রূপা, হ্যাঁ, রূপা টুপা এইসব তারপর টাকা। পিতল চাঁদি এসব ব্যবহার হতো। এই যে এটা ছবিও আছে। হ্যাঁ, কড়ি প্রাচীনকালের বিনিময়ের মাধ্যম। করি প্রাচীনকালের বিনিময় মাধ্যম। আচ্ছা, এই সে করি। মহিষের মাথা, সেটা মহিষের মাথার ঘরে এখন যায়নি, যাবো তবে। এটা এখন আমাদের মিউজিয়াম করা হয়েছে, এটা মাটি কিছুতেই পাওয়া গেছে। সে কালুপুর রাজার ভিটা। আচ্ছা, তো বেশিরভাগই ভেঙে গেছে। হ্যাঁ, ওই যে মাটির নিচে ছিল না? আচ্ছা আচ্ছা, এই যে এগুলো সব মাটির নিচে ছিল, তাই তো? হ্যাঁ, ওইগুলো অবশ্য এখন লাইট মারে। এগুলো কিন্তু আমরা জানি না, এগুলো সম্বন্ধে যারা জানে তারা ওরা কিন্তু এসে চিনে ফেলে এগুলো। হ্যাঁ, ওইটা কী জিনিস, ওটা কী জিনিস। আগেকার সময় এগুলো ব্যবহার করা হতো বিভিন্ন কাজে। হ্যাঁ, ওগুলো যত সম্ভব পুতুলের আচ্ছা আচ্ছা, ওগুলো। হ্যাঁ। কিন্তু যারা প্রত্নতত্ত্বের যারা ওরা কি এই ব্যাপারে কোনো কথাবার্তা বলে না যে এগুলো কিসের জিনিস? যারা প্রত্নতাত্ত্বিক তারা কখন আসে? ওরা বলে, অনেকজন অনেক ছাত্র যারা পড়ে ওরা এসে চিনে তো ফেলে। এসব নামকরণ করে দেবে এগুলো, হ্যাঁ নামকরণ করে দিলে মানে সুবিধা হতো। তাহলে সবাই চিনবে। কি পুতুল, ওটা কি পুতুল, ওটা কি, ওরা কিন্তু বলতে পারে। মানে এটা মূলত নীলকরদের জন্য
এটা কি ইন্দ্রাপুর দুর্গ? তার পূর্বে নবাবের এখানে একটা বাড়ি ছিল। দূরমঞ্চ, কুটিলা, মোরা, ময়নামতি সেনানিবাস, কুমিল্লা। ওয়াও। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সোনাকান্দা দুর্গ, ময়নামতি, কুমিল্লা। সব তো দেখি আমাদের কুমিল্লার অনেক নিদর্শন। টেবিল, বেলকুনি পিছনে। আঙ্কেল এটা পিছনে কি নদী না? আচ্ছা দেখি। এটা কি নীলের নীলটাকে কোনো কিছু? সোনাইমুড়ি, নীলকুঠি। এটা কি মানে নীলের পানি ফিল্টার করতো? না না, এমনি পানি। এমনি পানি? এটা হচ্ছে বাথরুমের হলুদ। হুম হুম হুম, আসতেছি ভাই। বাংলা নীল চাষ। চলো মহিষের উঠা আমরা দেখি। কই এগুলো এখন নাই। এটা কি রিয়েল মহেশ? হ্যাঁ এত বড়? হ্যাঁ। কি লেখা আছে? মহিষের মাথা বিশাল বড়। পেরি সুন্দরী 18 পেরি সুন্দরী নীল বিদ্রোহের। ও উনি তো এটা নীল বিদ্রোহ করে। পেরি সুন্দরী। আচ্ছা আচ্ছা, পেরি সুন্দরী। নীল উৎপাদন 1869। কিভাবে উৎপাদন করতে, ওটার একটা সুন্দর একটা পিক। ইলেকট্রিসিটিটা থাকলে ভালো ছিল। আমরা আসছি কিন্তু ইলেকট্রিসিটি নাই, প্রচণ্ড বাইরে বৃষ্টি। এটা হচ্ছে ভ্যাটে নীল রস হাতে দিয়ে বিট করা হচ্ছে। আসলে খুব অত্যাচার করতো নীল চাষিদেরকে। ওদের মাথার মধ্যে নীলের গুঁড়া, নীল মেখে দেওয়া হতো, আমরা এখান থেকে যেটা শুনলাম। এটা হচ্ছে ভাটে নীল রস হাতে নিয়ে বিট করা হচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি। ভাটে নীল বাস, নীল তৈরির কারখানা। কত কষ্ট করে নীল চাষ করতো, পরে ওরা বিদেশে এগুলো বিক্রি করতো ব্রিটিশ আমলে। এটা হচ্ছে কাজলা নদী। এটা হচ্ছে কোনগুলা? এইগুলো যে আমরা যে কাপড়ে নীল ব্যবহার করি, এটাই সেই নীল। আচ্ছা, এটা কি ফুল থেকে বেরোবে না ফল থেকে? এই যে গাছ দেখছেন, এই গাছটাকে কেটে পচাতে হবে। মানে এটা কি মানে পাতা থেকে হয়? হ্যাঁ, পাতা বা ওই গাছের ছালটা। ওই যে আমরা অরণ্য অডিটে গিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ। অরণ্য অডিটের সময় ওরা যে ম্যাটেরিয়াল কাঁচা র ম্যাটেরিয়াল গুলো আপনাকে করতো, দাম দিত, এটাও তাই। পাতা গাছটা কাটার পরে এই গাছটা পুরাটাই মনে করেন আগুনে দিবে, বয়লিং করবে, করার পরে ওই রস থেকেই মনে রস থেকে নীলটা। তাই তো? এটা প্রথমে তো আপনার ওই হাউস আছে বড়, হ্যাঁ আচ্ছা এরকম বড় হাউস আছে। আচ্ছা, হাউসে খেতে থেকে কেটে নিয়েছে, হাউসের মধ্যে দেবে, জাগ দিবে জাগ দিয়ে গরম কেটে পানিতে। যাবে। গরম পানি তখন না, পরে আচ্ছা যখন ওইটা পাতাগুলো ঝরে যাবে। হ্যাঁ, তখন ওইগুলোকে পা দিয়ে
সেন্দে মানে এটা পাতা থেকে বেশি রস আহরণ এই হয় নাকি সেই নীল। গাছ থেকে? নীল গাছ। নীল গাছ, এটা থেকে কাপড়ের রিংগুলো নীলগুলা হয়। দূষণ করার জন্য, ফিট করার জন্য আর কি। বড় করছেন তাই তো? এই হচ্ছে। আর এইখানে আঙ্কেল যে মেরে ফেলার যে সিস্টেমটা মানে আমরা গল্প শুনছি লোকমুখে, এইটার ব্যাপারটা কি আপনি জানেন? মেরে ফেলা গল্পটা হচ্ছে ওইটা ওর একটা কূপ ছিল, সেটা আমরা যে এর ভিতরে কোথায় আছে ওটা এখনো পর্যন্ত দর্শকবিদরা খুঁজে পাইনি, তাই নাই না? না বের করতে পারিনি। মানে এটা কি গুহার ভিতরে নিচে? আর নিচেও হতে পারে, মানে এটা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় না। না না এটা এখন মানে আপনারা কিভাবে শুনছেন এই ব্যাপারে একটু যদি বলতেন। আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে মানে কেউ এসে বলে যে আশেপাশে কূপ আছে আর কি। কূপটা কি কাজে ব্যবহার করা হতো? ওইটা ওই যে মানুষকে মেরে করে ফেলে দিত মানে কোন মানুষকে মারতো? কারা মারতো? ওই ইংরেজরা যারা নীল চাষ করবে না বা তাদের তাদের বিরোধীরা যে মানে যেসব জমিগুলোতে নীল চাষ করতে চাইতো না, যে নীল চাষিগুলো। চাষ করতে চাইতো না তাদেরকে মারধর করছে। আচ্ছা, আর তখনকার মানুষ তো অত সরল সুদা মানুষ। হ্যাঁ। আর লোকে মুখে এটাও প্রচলিত যে আপনার ক্যানেল আছে, এখানে ক্যানেল দিয়ে রক্ত নদীতে চলে যেত, মানুষের লাশ চলে যেত। না এরকম এরকম কিছু নাই না? কথা কিছু কিছু বাইরে থেকে বেশি শোনা যায়। হ্যাঁ, এটা ঠিক। তো ওটা তাহলে কি নদী? না এটা নদী কাজনা, নদীর নাম কাজনা। কাজলা নদী। কাজলা নদী। আচ্ছা, ও তাহলে এই সেই নদী। হ্যাঁ। হুম। বাগানে রজনীগন্ধা ফুল আছে। হ্যাঁ, এদিকে কিন্তু সুন্দর জায়গা আছে বসার। তাহলে এই নীল গাছগুলো কি অনেক আগে থেকেই লাগানো না আপনারা? না, পরবর্তীতে- সবসময় চেঞ্জ হয়। এটা change- অটোমেটিক্যালি এখানে আবার গাছ হয়, ওই এই গাছটা আবার কেটে ফেলে, আবার ওই গাছটা বড় হয়, এই এই যে ছোট system। ছোট কয়েকটা গাছ উঠছে। এখন আর এই নীলের চাষ ধরেন কত বছর আগে হয়েছে। ওই যে 47-এর আগে, দেশভাগের আগে। 48 তো দেশ না, দেখতাম পারি। হ্যাঁ? দেশ ভাগ 48 দেশ সমাজ আপনার অনেক ছোট জন্মদিন আছে। তো বাঘা মসজিদের ষাট গম্বুজ মসজিদ। এটা অনেক সুন্দর। ওনারা চলে যে আমার সুদ দিয়েছে, ট্রেনের কাছে এসে আবার ওর কাছে সারেন্ডার হয়েছে আমাকে মাথায়। আচ্ছা, মেয়ে ছেলে মানুষ তো, হ্যাঁ। তো সে যখন তার পায়ে মানে তার মাছ পেয়েছে, তো বলছে ঠিক আছে তুই সারা যখন মাছ পাচ্ছে মানুষের তো মাছ করা যায়, তখন তখন মাছ দিয়েছিল মানে মরার থেকে বেঁচে গেল। বাঁচার পরে আমি চলে যাই এখান থেকে। হ্যাঁ সে তখন ওই নিউজটার অনেক সুন্দর পরিবেশটা। কাজলা নদী না? কাজলা নদী, এই নদীতেই হচ্ছে আগে মানুষকে কূপে কেটে রক্তগুলো এই নদীতে উনি তো পাঠানো বললো যে হতো। এটা বলে সঠিক ইনফরমেশন না। আসলে এটা সঠিক ইতিহাসটা কি ওনারাও জানে না, যতটুকু এটা কি গাছ? শুনেছে, যেহেতু দেশ ভাগের অনেক আগে থেকে। আসলে এখানে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমরা যে নীল গাছটা ধরে আপনাদের দেখাবো সেটাও পারতেছি না, যতটুকু সম্ভব হচ্ছে বেলকনি থেকে দেখানোর চেষ্টা করছি। ইচ্ছা ছিল ওপারে কাজলা নদী পর্যন্ত যাওয়ার,
কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। ওখানে বসার জায়গা আছে। এখানে এসে লোকালয়দের সাথে অনেকের সাথে কথা বললাম, তো ওরা যে যতটুকু পারতেছে ওদের জ্ঞানটা আমাদের সাথে শেয়ার করতেছে। এটার সঠিক ইনফরমেশনটা কেউই দিতে পারতেছে না। তো বৃষ্টির দিনে এখানে এসে একটা অন্যরকম অনুভূতি হয়েছে। এখানে আসলে এটা করোনাকালীন সময়ের কারণে এই নীলকুঠিটা অনেক দিন বন্ধ ছিল, তো এটা চালু হয়েছে 2 দিন হলো। আমাদের কপাল ভালো যে আমরা আজকে এসেছি, যার কারণে হচ্ছে ভিতরে ঢুকতে পেরেছি। মানুষজন আমরা ছাড়া আপাতত ওনারা ছাড়া আর কোনো ট্যুরিস্টকে দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। একটা বেচ এসেছিল কিন্তু নামাজের কারণে বন্ধ পেয়ে ওরা চলে গিয়েছে। যদি বৃষ্টিটা কমে আমরা চেষ্টা করব নদীর পাড়ে যেয়ে আপনাদের একটু দেখাতে নদীর ভিউটা। ওখানে হচ্ছে আগে আপনার ব্রিটিশরা বসে থাকতো আর তাদের নির্যাতন চালাতো। এখানে যখন নীল চাষ করতো ব্রিটিশরা, এদের মধ্যে প্রধান ছিল স্টেন নামের একজন ব্রিটিশ। উনি হচ্ছে এইখানকার শুধুমাত্র যে উনি মানে চাষিদেরকে আঘাতই করতো ব্যাপারটা তা না, ইভেন এখানকার যেই মেয়েগুলো আছে মেয়েদের সতীত্ব হরণ করতো। এই জন্য আস্তে আস্তে এখানকার স্থানীয় মানুষরা এবং প্যারি সুন্দরী এখানে সব থেকে বেশি ভূমিকা রাখে এই নীল চাষ তুলে ফেলার জন্য। তো একসময় ওই বিদ্রোহের কারণে মানে এই জন্য এইখানকার মানুষজন প্যারি সুন্দরী যে নাম মহিলাটা, উনিও ছিল এইখানকার স্থানীয় রাজার মেয়ে। তো উনি এই বিদ্রোহের প্রধান ভূমিকা পালন করে। আস্তে আস্তে যখন সবার মধ্যে এই জনশ্রুতি তৈরি করলো যে হ্যাঁ এরা আমাদেরকে শোষণ করা শুরু করছে, তারপর থেকে আস্তে আস্তে সবাই যখন চাষিরা বিদ্রোহ হয়ে উঠলো তখন একে ক্যানকে আমাদের এই ভারত উপমহাদেশ থেকে বিতরণ করে। আর নীল চাষ বন্ধ হওয়ার পেছনে শুধু যে এইটাই কারণ তা না, নীল চাষ যখন শুরু হয় তখন বাঙালিদের ওপরে 3 টাকা দরে ওরা কিনে অনেক দামে বিক্রি করতো। এরা শোষিত হতো। ওরা কেন তাদের জমিতে নীল চাষ করার পরেও অল্প টাকায় ওদেরকে বিক্রি করবে, যা ওরা অনেক বেশি প্রফিট করতো। আর তার পরবর্তীতে জার্মান সরকার কৃত্রিম উপায়ে নীল চাষ শুরু করে এবং ওই নীল চাষের জনপ্রিয়তা হওয়ার কারণে এই নীল চাষটা আস্তে আস্তে প্রাকৃতিক নীল চাষটার ভাটা পড়ে। এতে চাষিরাও ক্ষতির মুখে পড়ে, ব্রিটিশরাও আগ্রহ হারিয়ে ফেলে। এইভাবে আস্তে আস্তে এখান থেকে নীল চাষ উঠে পড়ে। এই ছিল এখানকার এখানকার একজন স্থানীয় আঙ্কেল যিনি এখন বর্তমানে এখানকার মানে সব কিছু দেখাশোনা করে, তার মুখ থেকে এই কথাগুলো পাইলাম। তো যদি নীল চাষ সম্পর্কে আপনারা জানতে আগ্রহী হন তো অবশ্যই এখানে আপনাদের আসা লাগবে। আর এখন বর্তমানে এটা 1952 সালের পরে সার্কিট হাউস হিসাবে ব্যবহার করা হতো। বর্তমানে এটা সার্কিট হাউস না, এনারাই ব্যবহার করে এবং স্থানীয় বিভিন্ন মন্ত্রী বা এমপি মাঝে মাঝে আসে মানে দেখাশোনা দেখতে আসে কি অবস্থা। এই হচ্ছে এখানকার ইতিহাস। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এনাদের মুখ থেকে এখানকার ইতিহাস সম্পর্কে আরও ভালো বিস্তারিত জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা ওই জায়গায় এসেছি নদীর ঘাটে, তো অবশ্য তালা দেওয়া না। এইখানে তো ওই সময় আড্ডা দিত সবাই, বসে গল্পগুজব করতো ব্রিটিশরা বা বিভিন্ন কার্যকলাপ করতো। আসলে এইখানকার অনেক কিছু ধোঁয়াশা। আমরা অনেক লোকমুখে শুনছি এখানে ক্যানেল আছে যেখানে মানুষ হত্যা করে লাশ ভাসায় দিত। এই নদীতে নাকি হচ্ছে অনেক ব্লাড মানে হতো, মানে চারিদিকে ছড়াই থাকতো। তারপরে এখানে একটা কুয়ো আছে ভেতরে, কুয়োটাও কোনো এখন পর্যন্ত অনেকেই খুঁজে পায় না। যারা অনেক কিছু ধোঁয়াশা এখানে, ধোঁয়াশা, যার কারণে সঠিক ইনফরমেশন নাই। এখানকার যিনি ছিল সম্রাট ছিল, উনি শিকারে আসতো, অনেক কিছু শিকার করতো, বাঘ শিকার করতো স্পেশালি। এবং এখানে আমরা যে মহিষের মাথাটা দেখলাম এটা উনারই শিকার করা। এই এখানে আসলে বৃষ্টি না হলে আমরাও বসে আড্ডা দিতে পারতাম। এখানে অন্য ভালো সময়ে প্রচুর মানুষ আসে। যাক, আপনারা তো
এর আগেও মানে দেখানো হয়েছে, নীল গাছ দেখা খুব ইচ্ছা ছিল ছোটকাল থেকে, যখন নীল গাছের বা নীল নীল চাষ ইতিহাস, সম্পর্কে হ্যাঁ মানে আমরা বইতে পড়তাম, আর নিজের চোখে যে নীল গাছের দেখলাম, নীল বিদ্রোহ যে নিয়ে, এটা নিয়ে যে কত মর্মান্তিক একটা হিস্ট্রি আছে, এটা তো আপনারা সবাই জানেন কম বেশি, অনেকেই হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন, বাট আমিও এখানে ফার্স্টে আসছি, প্রথম থেকেই বলছি যে এই যে এখানে আরো কিছু নীল গাছ আছে। খুব সৌভাগ্য, এই বৃষ্টির মধ্যে ভিজেও মানে আসছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য যে নীল গাছ দেখতে পাচ্ছি। এই এটা নীল হচ্ছে গাছ নীল গাছ। এই যে এটার ফল এখানে পড়ে যায়, ওনারা আলাদাভাবে গাছ তৈরি করে না, এই ফলটাই পড়ে যায়, আবার হচ্ছে এই ফল থেকে গাছ হয়, পুরাতন গাছটা কেটে ফেলে, আবার নতুন গাছটা বড় হয়, এই সিস্টেম। আমরা আর এখান থেকে চলে যাবো। এখানকার গাইড যে উনি তো নীল গাছের মানে হয় ইয়া বলছে না, হ্যাঁ, যে হ্যাঁ। কিভাবে নীল রংটা সংগ্রহ কিভাবে করে, হ্যাঁ। প্রসেসিংটা করতো আগে ব্রিটিশ আমলে। মানে এটার প্রসেসিংটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরনের প্রসেসিং আছে, বিভিন্ন র ম্যাটেরিয়াল থেকে ওই রসটা সংগ্রহ করে ওইটা জ্বালায় জ্বালায় আস্তে আস্তে রং তৈরি করে, এটা ঠিক ওই প্রসেসেরই। মানে গাছগুলো কাটার পরে কিছুদিন ফেলে রাখে, ওইটার পাতা ডাল ওইগুলো অনেক বয়েলিং করে, তারপরে যে রসটা সংগ্রহ করে ওটা আরও বয়েলিং করে, কোনো কেমিক্যাল না, উইদাউট কেমিক্যাল এই কালারটা তৈরি হয়। দিবেন। আমরা এখন বিদায় নিচ্ছি নীলকুঠি থেকে। আপনারা যারা আসতে আগ্রহী তারা এখানে যেভাবে আসবেন আমি আপনাদের ওয়েটা বলে দিই। কুষ্টিয়াতে নেমে সোজা মেরপুরে নামবেন, অথবা গারাডোব নামে একটা জায়গা আছে, ওইখান থেকে 15 টাকার একটা টেম্পো পাওয়া যায়, সোজাসুজি আপনাকে বাজারে নামাই দেবে, বাজার থেকে 10 টাকা দিয়ে নীলকুঠির গেটে আপনাকে পৌঁছাই দেবে। আজকের মতো এই পর্যন্ত। নীলকুঠি থেকে আল্লাহ হাফেজ।